আসসালামু আলাইকুম। হাসান একাডেমির আরেকটা ভিডিওতে আপনাকে স্বাগত। আমি হাসান আছি আপনাদের সাথে। সূত্র মুখস্থ করা ছাড়াই সূত্র প্রয়োগ করতে পারবেন। কোন প্রকার মুখস্থ ছাড়াই আমরা সেই টেকনিকগুলো আপনাদের অঙ্কের মাধ্যমে দেখানো হয়। ইনশাআল্লাহ আপনি যদি সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন আমরা কিভাবে আপনাদেরকে সূত্র মুখস্থ করা ছাড়াই অঙ্ক সমাধান করি। তাহলে আজকে শুরু করি। এখানে বলা আছে 9 নম্বর a + b + c = 9 এবং ab + bc + ac = 31 হলে a স্কয়ার b স্কয়ার + c স্কয়ার এর মান কত? তাহলে আমরা শুরু করি। এখন মান দেওয়া আছে লিখে নিলাম। এবার আমরা a স্কয়ার + b স্কয়ার + c স্কয়ার এর মান বের করব। আপনি এই মানটা কিভাবে বের করবেন আমরা আপনাকে একটা সহজ টেকনিক শিখিয়ে দেব। আসুন তাহলে শুরু করি। এখানে আমরা একটা বর্গের সূত্র আছে। তো আমরা এখানে এটাকে সমাধান করার জন্য আমরা লিখতে পারি, আমরা জানি একটা সূত্র আছে। প্রথমে দেখেন দেওয়া আছে, মানটা আপনার কাজ করে নেবেন a + b + c এরকম একটা সূত্র আছে। a + b + c এর একটা সূত্র আছে। এই সূত্রটা কি? a + b + c এর একটা বর্গের সূত্র আছে। বর্গের সূত্র a + b + c হোল স্কয়ার মানে বর্গের 3 সংখ্যাওয়ালা একটা সূত্র আছে। আমরা পূর্বে ভিডিও আপনাকে দেখিয়েছিলাম। আপনি এটা আমাদের বীজগণিতের 3.1 এর প্লেলিস্ট থেকে এটা দেখে নেবেন। ইনশাআল্লাহ আপনার বুঝতে সুবিধা হবে। তাহলে a + b + c এর বর্গের সূত্রটা কি দেখেন একটু খেয়াল করেন। a স্কয়ারটা যদি a ফাইল লিখতে হবে a ফাইল a স্কয়ার, আর যদি a ফাইল b স্কয়ার, b ফাইল b স্কয়ার প্লাস এটা c ফাইল c স্কয়ার। যেহেতু এখানে সবগুলা প্লাস, মাঝখানে প্লাস চিহ্ন হবে। তাহলে a স্কয়ারটা a ফাইল a স্কয়ার, b ফাইল b স্কয়ার আর c ফাইল কি হবে c স্কয়ার। আবার সূত্রে প্লাস। এখানে দেখেন ভিতরের অক্ষর আছে কয়টা? 3টা। এইজন্য সূত্রে 2 নামবে 3 বার যদি স্কয়ার। তো সূত্রে 2 প্রথম 2 এর হবে ab, তার মানে হবে ab, আবার সূত্রে প্লাস, আবার সূত্রে 2, এরপর হবে bc। তো আমরা কি এখানে কি হবে bc প্লাস আবার সূত্রে 2 নামবে, তারপরে পাবে কি হবে ac। তাহলে আমরা আশা করি দেখেন কিভাবে প্রয়োগ করলাম। a স্কয়ার b স্কয়ার c স্কয়ার প্লাস সূত্র 2 তিনবার নামবে, তাহলে প্রথম সূত্রে 2 তা কি হবে 2 এর সাথে ab, তারপরে 2 এর সাথে কি হবে bc, তারপরে 2 এর সাথে কি হবে ac। এবার আমরা আসেন এটাকে সমাধান করি। a + b + c, a + b + c এর মান কত? 9। উপরে স্কয়ার আছে ইকুয়াল a স্কয়ার b স্কয়ার c স্কয়ার এর মান আমরা বের করব অবশ্য। তারপরে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস হলো c স্কয়ার রাখবো। এখানে দেখেন এই 3 থেকে কি কমন যায়? 2 কমন যায়। 2 কমন গেলে কি থাকে আমাদের এখানে ab প্লাস হলো bc প্লাস হলো ac। এবার 9 নং আসছে কত? 81। এবার আমরা দেখেন এই a স্কয়ার বা হবে a স্কয়ার প্লাস হলো b স্কয়ার প্লাস হলো c স্কয়ার প্লাস 2 টিকে থাকবে ab প্লাস bc প্লাস ac এর মান কত পেলাম আমরা? 31 বসাইলাম। এবার আমরা কি বসাবো দেখেন, এখানে আমরা আমরা এবার স্থানান্তর করতে পারি। ইকুয়াল পরের গুলো আগে, আগের গুলো পরে নিয়ে আসতে পারি, অথবা দেখেন 81 ঠিকই থাকবে। এবার আমরা আরেক লাইন করি, a স্কয়ার প্লাস হলো b স্কয়ার প্লাস হলো c স্কয়ার প্লাস 3 ওকে 3, সরি 2 ওকে 2, 2 ওকে 2, 3 দুগুণে 6, 62। হ্যাঁ 62। এবার আমরা কি করব দেখেন 81 কোনো অক্ষর নাই, শুধু সংখ্যা। এটা হচ্ছে অক্ষর, এটা সংখ্যা। তার মানে বড় কাটায় 81, ছোট কাটায় 62। তাহলে 62 আসবে 81 এর দিকে। তাহলে 81 ঠিকই থাকবে। 62 আছে ইকুয়াল ফর আছে কিসের? এটা প্লাসের। এটা আগে নিয়ে আসছে কিসের? এটা হবে এটা মাইনাসের। হ্যাঁ আর ইকুয়াল ফর কি হয়ে গেল? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস থাকলো আমাদের c স্কয়ার। আমরা কি করতে পারি? বি করেন 2 আছে 9 হইব, 2 আছে 11 হইব, 9 হলে হাত আছে 1, 2 আছে 11 হইব, 9 হলে হাত আছে 1, 1 আছে 1 এ আর 6 এ হলো 7, 7 আর 7 আছে 8 হইব, 1 হলে 19। তাহলে আমরা এখানে কি হয়ে গেল a স্কয়ার প্লাস হলো b স্কয়ার প্লাস হলো c স্কয়ার। সুতরাং আমরা একটু চেঞ্জ করে নিই, ইকুয়াল ফরটা আগে নিয়ে আসি, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস হলো c স্কয়ার আর ইকুয়াল হলো 19। দেখেন এখানে বলছে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মান কত? তা আমরা কি করলাম a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মান কত পেলাম? 19 পেলাম। আশা করি আপনি এই সম্পূর্ণ টেক্সটটা বুঝেছেন। আমরা কিন্তু এই যে সূত্রটা প্রয়োগ করলাম কোনো রকম মুখস্থ করা ছাড়াই, কিভাবে আমরা বুঝে প্রয়োগ করলাম সেটা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকলে অবশ্যই বুঝবেন। এখানে বলা আছে a টু দি পাওয়ার 4 a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 এর মান যদি 8 হয়, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার মান যদি 4 হয়, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার কত এবং ab কত? তাহলে আমরা এখানে দেখেন ছোটকে a টু দি পাওয়ার 4 আর আছে a স্কয়ার, তার মানে এটার থেকে এই মানটা ছোট। এইজন্য ছোট মানটা আমি আগে লিখলাম, ছোট মানটা আগে লিখলাম, লিখে এটা আমরা কি ধরলাম 4, এটা আমরা 1 নং ধরে নিলাম। ছোট মানটা কোনো কাজ নাই। বড় মানটা কাটা a টু দি পাওয়ার 4 a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল 8, এটা মানটা কাজ আছে। আমরা যদি এটা 2 নং ধরি না, এটা কাজ করার পরে এইটাকে যখন আমরা 4 এর বাইকে স্কয়ার করব তখন আমরা 2 নং ধরব। তাহলে আমরা দেখেন কিভাবে করব।
তাহলে আমরা প্রথম বাদ দেওয়া ইকুয়াল দেওয়া আছে বাদে হবে। এই যে 4 এর বাংলা কি হয় a স্কয়ার ব্র্যাকেট দেয়া হোল স্কয়ার প্লাস, এবার এই 4 এর বাংলাও কি হয় b স্কয়ার ব্র্যাকেট দেয়া হোল স্কয়ার। 2 দুগুণে 4, এই 2 দুগুণে 4, এই 2 দুগুণে 4। আর এবার দেখেন আমাদের এই মাঝখানে কিন্তু এই ab এর কাটা বাকি রয়েছে। তো ab দেখেন এখানে স্কয়ার, এখানে ব্র্যাকেট কি আছে স্কয়ার, স্কয়ার মানে বর্গ, বর্গ মানে সূত্রের 2, সূত্রের 2 হইলে এখানে নাম্বার ab। এখন a বললে কাটা, এবার দেখেন ব্র্যাকেটের ভিতরে যে আছে সে হচ্ছে a, ভিতরে কাটা আছে a স্কয়ার, a বলতে হচ্ছে a স্কয়ার, ভিতরে কাটা আছে b, b স্কয়ার, এসে b স্কয়ার। খেয়াল করে দেখেন এই ভিতরে হলো এই b, এই ভিতরে হলো কি a, স্কয়ার মানে বর্গ, সূত্রের 2 নামছে, এইজন্য বর্গ হলে সূত্রের 2 নামবে। এবার দেখেন এখানে আমরা কিভাবে সূত্রের 2 নামাইলাম, এটা কাজ করে দেখেন এই এর a 2 দুগুণে 4 এটা মিশে a প্লাস a প্লাস b এর b 2 দুগুণে 4 এর মিশে। দেখেন এখানে ab, এখানে ab দেখেন এখানে a স্কয়ার b স্কয়ার বোঝায়, এখানে কোনো সংখ্যা নাই, কটা বোঝায় একটা বোঝায়, এখানে a স্কয়ার b স্কয়ার বোঝায় কটা একটা, কিন্তু এখানে আমরা a স্কয়ার b স্কয়ার লিখছি কটা দুইটা, লিখছি না, সূত্র প্রয়োগ করতে গিয়ে দুইটা হয়ে গেছে, দরকার ছিল এখানে একটা, কিন্তু এখানে লিখছি কটা দুইটা, তাহলে এখানে হচ্ছে এখানে বেশি লিখছি কটা একটা, তো এই জন্য আমরা একটা a স্কয়ার b স্কয়ার বাদ দিয়ে দেবো। তাহলে দেখেন দুইটা স্কয়ার b স্কয়ার থেকে একটা স্কয়ার b স্কয়ার চলে গেলে আর থাকে কটা এই একটা, তার মানে এটা এবং এটা সম্পূর্ণ হয়েছে, আর পাশে কি আছে ইকুয়াল আছে 8। এবার আমরা এটা সমাধান দেখেন কিভাবে করবেন। এবার দেখেন এই এতটুকু ছিল আমাদের মেইন, এটা আমরা বাদ দিয়েছি। এবার দেখেন a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এর সূত্র, এটা মূলটা কি, আপনার সূত্রের মূলটা কিভাবে লিখবেন তাও দেখেন, আমাদের ট্রিক্সটা আপনারা একটু খেয়াল করেন। এই দেখেন এই হচ্ছে a স্কয়ার b স্কয়ার, এবার a স্কয়ারের পাওয়ার স্কয়ার আছে, b এর পাওয়ার কি আছে স্কয়ার আছে, a স্কয়ারটা আমি এখানে কমন নিয়ে আসবো। এই আমি কিন্তু একটা বুঝাতে দিয়েছি, আমি a পাওয়ার স্কয়ারটা b এর পাওয়ার স্কয়ারটা কমন নিয়ে আসলাম, এই কমন নিয়ে আসলাম, তাহলে a স্কয়ারটা এখানে কমন নিয়ে গেছে, আর এখানে আছে কাটায় আবার আছে a স্কয়ার, এই b এর বাইরের স্কয়ারটা আমি এখানে কমন নিয়ে গেছি, আর কি আছে b বলতে কি আছে b স্কয়ার। এবার আমরা কি করব, মূল সূত্র মূল করতে গেলে এই পাওয়ারটি কমন পরে a এবং b লেখার পরে প্রথমে চিহ্ন যা আছে তা করবে, তো এখানে প্রথমে চিহ্ন কি আছে প্লাস, এই জন্য এখানে প্লাস হবে, তার মানে এই যে সম্পূর্ণটার মূল হলো এটা। আপনি কিভাবে বলবেন, আবার বলি a স্কয়ারটা এখানে কমন নিয়ে আসবো, a স্কয়ার এখানে কমন নিয়ে গেছি, a বলতে স্কয়ার, b স্কয়ারটা এখানে কমন নিয়ে গেছি, b বলতে কার ভিতরে কি আছে b স্কয়ার, আর প্রথম চিহ্নটা আছে প্লাস প্লাস, এটা শেষ। এবার a মাইনাস এর a মাইনাস, এবার এটা মূলটা, এটা মূলটা কি লিখবেন দেখেন, আবার দুই উপর দুই স্কয়ার কমন নিয়ে দিবেন, a স্কয়ারটা কমন নিয়ে গেছি, আর একটা আছে a, আবার এই স্কয়ারটা কমন নিয়ে গেছি কি আছে b, এটা মূলটা হলো এটা, আর ইকুয়াল হলো কিটা ইকুয়াল হলো 8। এবার আপনি দেখেন এই যে এটা এখানে বুঝো কয়বার দুইবার, মাইনাস এটাও বুঝো কয়বার দুইবার, মানে প্রত্যেকটা দুইবার করে হবে, আমি এই জন্য একটা ব্র্যাকেট দিয়ে দিলাম, দুইবার করে হবে। দেখেন তো a স্কয়ার প্লাস b স্কয়ার বুঝো কয়বার দুইবার, a ব্র্যাকেট একবার, এই ব্র্যাকেট একবার, দুইবার হবে। দেখেন তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, এখানেও লিখবেন a স্কয়ার প্লাস b স্কয়ার, একবার আবার দুইবার, a b ও দুইবার, দেখেন তাহলে a b এখানে লিখবেন একবার, a b এখানে লিখবেন একবার, দুইবার, তাহলে দুইবার হয়েছে। তো আর মাঝখানে চিহ্ন কি আছে মাইনাস, তাহলে এখানে মাইনাস হলে দুই রকম চিহ্ন গুণ করলে মাইনাস হয়, তাহলে এখানে প্লাস, এখানে কি মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, আর ইকুয়াল দিয়ে কি হবে 8 হবে। এবার সাজিয়ে লেখেন a স্কয়ার, এই a b হচ্ছে প্লাসের, তাহলে এবি আমরা কি করব, এবি হচ্ছে প্লাসের এবি আর হচ্ছে প্লাসের বি স্কয়ার, আমরা সাজিয়ে লিখলাম। এবার এটা দেখেন কি হয়ে যাচ্ছে স্কয়ার, এবিটা কিসের মাইনাসের, তার মানে হবে মাইনাসের এবি আর হচ্ছে প্লাসের হচ্ছে বি স্কয়ার, আর ইকুয়াল কি আছে 8। এবার দেখেন প্রথমে কি হয়ে দিলাম a স্কয়ার প্লাস এবি প্লাস বি স্কয়ার মান দিলাম 4, তাহলে এখানে দেখেন a স্কয়ার প্লাস এবি প্লাস বি স্কয়ার মান কত 4, এটা মান হচ্ছে 4, আর এটা বাকি আছে a স্কয়ার মাইনাস এবি প্লাস হলো বি স্কয়ার আর ইকুয়াল হলো কত 8। এবার আমরা এইটা গুণ আছে পরে আমরা ভাগে ভাগে দেব, a স্কয়ার মাইনাস ab প্লাস হলো b স্কয়ার 8 গুণ আছে পরে গেলে ভাগে 4। এবার দেখেন ঠিক আছে, আটকে 4 দ্বারা ভাগ করলে কত হয় 2, তার মানে হচ্ছে কত 2 নং, তার মানে প্রথম হলো 1 নং, এটাকে কাজ করার পরে এটা কত হলো 2 নং। এবার আমরা এবার এই 1 নং এবং 2 নং আমরা যোগ করব, তার মানে লিখবো এখানে 1 নং যোগ হলো 2 নং, আগে 1 নং লিখে নেবেন, a স্কয়ার প্লাস ab প্লাস হলো b স্কয়ার ইকুয়াল হলো কত 4, আবার 2 নং লিখে নেবেন a স্কয়ার মাইনাস ab প্লাস হলো b স্কয়ার ইকুয়াল হলো কত ইকুয়াল হলো 2।
এবি প্লাস এবং মাইনাসের কাটা। তাহলে দেখেন এখানে a স্কয়ার যোগের একটা তাহলে যোগের হলো 2d স্কয়ার, আবার প্লাস এর বি স্কয়ার একটা 2b স্কয়ার, 4 দিয়ে কত হয় 6। আমি এখানে কি কমন পাইলাম 2 কমন পাইলাম, তো কমন লিখতে হয় a স্কয়ার প্লাস b স্কয়ার আর এ হলো 6। এখন দেখেন a স্কয়ার প্লাস b স্কয়ার 6, এটা আছে গুণে পরে গেলে হবে ভাগে, a স্কয়ার প্লাস b স্কয়ার ভাগলে কত হয়, ভাগলে হয় 3। তার মানে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার মান কত পেলাম 3 পেলাম। তাহলে এবার আমরা আবার কি করব, এখন দুটো বিয়োগ করব, আমরা বিয়োগ করলে আশা করি আমরা মান পেয়ে যাব। তো আপনারা একটু কন্টিনিউ করেন, ইনশাআল্লাহ বুঝতে সুবিধা হবে। এবার আমরা এখন দুটো যোগ করছি, নিচে আমরা লিখবো আবার আবার আমরা কি করব 1 নং বিয়োগ করব 2 নং, এবার পাই 11। তাহলে a স্কয়ার প্লাস হলো ab প্লাস হলো b স্কয়ার হলো 4, a স্কয়ার মাইনাস ab প্লাস হলো b স্কয়ার হলো কত হলো 2। হ্যাঁ, এবার দেখেন বিয়োগ করলে নিশ্চিহ্নগুলো পরিবর্তন হয়, এটা আছে প্লাস, এটা কি দেবো মাইনাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা আছে এখানে প্লাস, এটা কি মাইনাস। a স্কয়ার প্লাস এর এবং a স্কয়ার মাইনাসের কাটা, এই ab যোগের একটা 2ab হয়। এখন b স্কয়ার প্লাস আর ab স্কয়ার কিসের মাইনাসের, প্লাস মাইনাস মিলে কি কাটা, 4 এর থেকে 2, এটা 2 বিয়োগের, 4 এর থেকে 2 বিয়োগের কত হয় 2 হয়। তো আমরা এখানে ab রাখলাম, বেশি 2, 2 আছে গুণে পরে গেলে কি হবে ভাগে। সুতরাং ab এর মানটা কত পেলাম 2 ওকে 2। এবার দেখেন আমরা এই মানটা, এই দুইটা মান পেয়ে গেলাম।